গুড মর্নিং সবাইকে। আজকে ডে 5। আমি কিং হবি, তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আজকে এসছি কুমার ছেত্রীজির নার্সারিতে। আমাদের এই যে ব্রিক হাউসটে কালিম্পংয়ে আছে, সেখানে যে ওনার মহাদেব দাদা তিনি বললেন যে এখানে একটা নার্সারি আছে। তো সেই নার্সারির ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আসলে এখানে দেখতে পারো, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগবে। তোমরা এসে কিন্তু তোমরাও দেখতে পারো। দেখো सही लग जाए। अभी अकेला हूँ मैं। ये तो बड़ा होगा ना सर? हाँ ऐसे ये सब कितने का है? ये कितने का आएगा सर? वो आपको 30 दूंगा। আমাদের স্যাকুলেন্ট প্ল্যান্টের শপিং হলো। এই দেখো, ওইটা আমার। এই পাশে যেগুলো দেখছো বড় বড়, এগুলো আমার। ওদিকে শুভঙ্করের আছে, এইগুলো আমার। কিংসুকের সুতার সব আছে। ওদিকে অনুপম, এগুলো সব প্যাক হচ্ছে। তো ঠিক আছে, এবার হোটেলে ফেরার বেলা, সব হয়ে যাক, হোমস্টেতে ফিরি, খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবো আমরা। রুমটা দেখে নাও। এই হচ্ছে আমাদের রুম ছিল, ডবল বেডেড রুম। এখানে টিভি আছে একটা। আমরা বেরিয়ে যাচ্ছি আজকে, আমাদের প্যাকিং কমপ্লিট। এই হচ্ছে ওয়াইফাইও আছে, তার পাসওয়ার্ড। এই হচ্ছে একটা মিরর। এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন, দ্যাট ইজ ভেরি গুড, রাইট। এরকম একটা রুম ছিল আমাদের। আর এই আরেকটা রুম আমাদের, এইটাও আছে, একই রকম ওয়াশরুম, দারুণ। আর এখানে একটা সুন্দর ব্যালকনি, সবাই আছি আমরা এখানে। তো এই তো আমাদের ট্যুর ছিল মহাদেব দাদার সঙ্গে। তো তোমাদের কথায় দেখাই হয়েছে। তো দাদা प्लीज कम अगेन, আবার আসবেন। একদম একদম, আমি সবাইকে বলেও দিচ্ছি, আমার ভিউয়ারদের, তারাও এখানে আসবে। আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। সব কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মহাদেব দাদার সঙ্গে কথা বলে তোমরা সব এখানে আসতে পারো। একদম খুব ভালো লাগবে, সবার খুব ভালো লাগবে। তো চলো এখান থেকে আমরা চেক আউট করে যাই, আবার পরে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা কালিম্পং থেকে নেমে যাচ্ছি রাস্তা ধরে। তো এই হচ্ছে শিলিগুড়ি যাওয়ার রাস্তা। আমরা শিলিগুড়িতে যাব। আমি তো এখন মাসির বাড়িতে যাব। তো এই রাস্তা ধরে আমরা এগোচ্ছি এখন। তিস্তার বান কি অবস্থা করেছে দেখো, এই দিকগুলো পুরো। রাস্তায় আস্তে আস্তে আমরা এক জায়গায় চা খেতে দাঁড়ালাম। অনেকক্ষণ ধরে গাড়ি করে আসছি, প্রায় মোটামুটি আমরা রওনা দিয়েছি 11টা 5-10 রওনা দিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 12:35 মতো বাজে। তো এক জায়গায় দাঁড়িয়েছি একটু চাটা খেতে। দেখো কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটা তো আমার খুবই ফেভারিট, কারণ ছোটোবেলা অলমোস্ট আমার এখানেই কেটেছে। মাসির বাড়ি, মামার বাড়ি, বাবার থাকার জায়গা, আমার গ্র্যান্ডফাদার ঠাকুরদার থাকার জায়গা, সব এখানে এই রিজিয়ানেই। তো এইটা তো আমার ফেভারিট জায়গা, বারবার ওই জন্য এখানেই ছুটে আসি। তখন
ভিডিও করা হয়নি, এখন ভিডিও করছি। নেক্সট ডে আরও আসবো, আরও ভিডিও করা হবে। এই দোকানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে চা খাবো, ভেতরে সবাই বসে আছে। তো চলো চাটা খাই, তারপরে আবার এগোনো যাবে, কারণ আমি মাসির বাড়ি যাবো, ওরা তো যাবে না, ওরা বলছে অন্য কোথাও যাবে। আমি বলেছিলাম ওদেরকে যাওয়ার কথা, ওটা গেল না। তো আমি যাব মাসির বাড়িতে এখন, এদিকে এই রাস্তা ধরে যাবো। ওখানে গিয়ে সবার সঙ্গে আলাপ করার সুযোগ হবে, সবাইকে দেখবে তোমরা, পুচকে আছে একটা, তার সঙ্গেও কথা হবে। তো চলো যাওয়া যাক, ভেতরে বসি, চাটা খাই। জল উঠেছিল, এত উপরেই তিস্তার জল ওঠে, এই হাইটটা ওঠে। দেখো তিস্তার জল কি অবস্থা করেছে এখানকার, ধস ফস নামিয়ে একদম যা তা করেছে। এই যে বিখ্যাত করোনেশন ব্রিজ, এইটা ক্রস করলেই কিন্তু ওইদিকে ডুয়ার্সে যাওয়ার রাস্তা। আমরা তো যাচ্ছি না, আমরা সোজা বেরিয়ে যাবো শিলিগুড়ি। Your family. In front of মহাদেবের মন্দির, ওখানে মহাদেবের মন্দির, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়। ওই যে ওপরে ওই সেবক কালীবাড়ি দেখা যাচ্ছে, ওইখানে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন যা দেরি হয়ে গেছে আর যাওয়া যাবে না। ওই ওপরে সেবক কালীবাড়ি, ওই ওপরটায়। এই যে মাসির বাড়ির যাওয়ার রাস্তা ফাপড়ি, তার ভেতর দিয়ে যাচ্ছি। খালি রাস্তাটা দেখো, ওফ রাস্তাটা দেখো, মানে জায়গাটা কি সুন্দর। আমার ভাই তো এই জায়গাটা দেখো, মানে আমি দু বছর পর আসলাম না, তোর তো 22-এ বিয়ে হয়েছিল, তো 2 বছর পর আসলাম এই জায়গাটায়। এত মানে এটা আমার নিজের আরেকটা বাড়ি বলতে পারো। তো এত সুন্দর লাগে আমার এখানে আসতে, দারুণ লাগে। ফুচকা নিতে বলছো, ফুচকা ফুচকা নিবি? হ্যাঁ দাঁড়াও, বেশি আমার। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি। আমি অলরেডি মাসির বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া করে ফেলেছি, এখন একটু বসে বসে রেস্ট নিচ্ছি। ভাইকে তো দেখেইছো, ভাইয়ের সঙ্গে আগেই কথা হয়েছে। মাসি এদিকে দেখা, তাকা না, এই যে আমার মাসি, তাকা রে। মাসি এখন সিরিয়াল দেখতে ব্যস্ত, এই যে সিরিয়াল দেখতেছে এই মুহূর্তে। মাসি সিরিয়ালের পাগলা। পুচকি তুই কি ঘুমাচ্ছিস? আসলাম। এই যে পুচকি বসে আছে, এটা হচ্ছে আমার ভাইয়ের ওয়াইফ। তো আরো একটা পুচকে বাইরে গেছে আমাদের আরেক পুচকিকে নিয়ে, আমার বড় ভাইয়ের মেয়ে আর বড় ভাইয়ের ওয়াইফ, ওরা আসবে একটু পরে, ওদের সঙ্গে তোমাদের দেখা করাচ্ছি। চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার যাওয়ার সময় কথা বলছি একবারে। ছোট্ট মা, ও সারাক্ষণ ভ্যাবা করে কাঁদে। এই ভিডিওটা কিন্তু আমি দেবো ইউটিউবে, ঠিক আছে? এটা কিন্তু আমি ইউটিউবে দেবো, হ্যাঁ? তখন যদি তোর মুখ কেউ কান্নাকান্নি দেখে তাহলে কিন্তু খুব লজ্জা লাগবে আমার। ভ্যাবা করে যদি তুই কাঁদিস, একটু হাস, হেসে ভিডিওটা দে, একটু হাস না। কিরে একটু হাস, একটু হাস। আচ্ছা, এই কান্নাকান্নি ভিডিও কিন্তু ইউটিউবে দেওয়া যাবে না। ওকে চা একটু খাবো, ওকে আমার ভিডিওগুলো দেখিস? হ্যাঁ লাল চা। আমার ভিডিওগুলো দেখিস? না, শুধু লাল চা, চা পাতার চিনি দিয়ে। এই যে এটা হচ্ছে আমার আরেকটা বোন, আমার বড় ভাইয়ের ওয়াইফ, আমার আরেকটা বোন। তো ছোটটাকেও দেখেছো, বড়টাকেও দেখলে। আর এইটা হচ্ছে সবচেয়ে গেরি। এই কথা বল। তো ওর মুড অফ, ও আমাকে মনে হচ্ছে পছন্দ করছে না। হাতে চকলেটটা ধরে, ওর হাতে নেই চকলেট। এই চকলেটটা নেই,
একটু নিয়ে চলে আসো হ্যাঁ হ্যাঁ একটা নিয়ে যাবো তো এখন ওয়েগনার নিয়ে যাবি? বাহ, তো এখন ব্যাগটা গোছানো চলবে। হ্যাঁ, এটা ঢুকবে না মনে হয় ওটার মধ্যে? ঢুকবে। তো যাই হোক, এখন আমি একটু চাটা খাবো, তারপরে বেরিয়ে যাবো মেসের সঙ্গে দেখা করে, তারপরে বাস ধরবো। আবার ভাবছি গরমের ছুটিতে আসবো, কারণ আমার এই জায়গাটায় থাকতে খুব ভালো লাগে। আর ততদিনে হয়তো আমার সঙ্গে একটু ফ্রি হয়ে যাবে, জানি না, দেখা যাক কি হয়। তো চলো একবারে বেরিয়ে কথা বলছি। এই বাসে করে আজকে আমরা যাচ্ছি, চল সামনে থেকে দেখাই বাসটা। এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার, দেখিয়ে দিলাম। বাস ছাড়লো, এখন বাজে হচ্ছে 7:48। তো বাস ছাড়লো সবে আস্তে আস্তে, একটু দেরি হলো ছাড়তে, কিছু প্যাসেঞ্জারের একটু প্রবলেম ছিল বলে। তো ঠিক আছে, চলো এগোনো যাক। আমাদের বাস মোটামুটি 11টায় বলছে ডালখোলায় দাঁড়াবে, সেখানে গিয়ে ডিনার করবো, হালকা পাতলাই খাবো কিছু। তো ঠিক আছে, যাওয়া যাক, ওখানে গিয়ে একবারে কথা বলছি। ডালখোলায় বাস এসে দাঁড়িয়েছে, আমরা খাওয়া দাওয়া করছি। আমি কিছু খেলাম না, বিস্কুট খাচ্ছি আর তাহলে কোল্ড ড্রিঙ্কস দিয়েছি। অনুপম পেছনে বসে মুড়ি খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে এখন বাসে উঠে সোজা ঘুম, তারপরে একদম সকালবেলা নেমে যাব। চলো আজকে ভিডিওটা এই অবধি থাকলো, কালকে সকালে আবার নেমে এই ভিডিওটার এন্ডিংটা করবো বাড়িতে পৌঁছে একবারে। টাটা। তো আমি অলরেডি বাড়িতে ঢুকে গেছি, এখন মোটামুটি সকাল 5:30 মতো বাজে। তো যাই হোক, তোমরা জার্নিটা দেখতেই পেলে। আর ফেরার দিনের যে জার্নিটা, সেটা হয়তো পুরোটা দেখাতে পারিনি, কারণ বাসে আর আস্তে আস্তে এত অন্ধকার ছিল। যতটুকু দেখানো দেখিয়েছি, রাস্তাঘাটও দেখানোর কিছু ছিল না, অন্ধকার। যা করেছি, মাসিদের সঙ্গেও তোমাদের আলাপ টালাপ হয়েছে। তো এই ছিল আমাদের এই ট্রিপের শেষ ভিডিও, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে হয়তো ফিরে আসবো, এবং সেটা জানুয়ারি মাসেই হবে। আর তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন অলরেডি জানুয়ারি মাস চলে এসছে। তো সবাইকে অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার।